হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে মেট্রিক্যাল রোম্যান্সের উপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, মেট্রিক্যাল রোম্যান্সেস, ঠিক আছে? মেট্রিক্যাল রোম্যান্সেস আর আ টাইপ অফ মিডিয়েভাল ইংলিশ লিটারেচার। তো এটা হচ্ছে কিন্তু মিডিয়েভাল মানে মধ্যযুগে ইংরেজি সাহিত্যের মধ্যে পড়ছে, রিটেন মেইনলি বিটুইন দ্য 12th and 15th সেঞ্চুরি। এটা কবে লেখা হয়েছিল? 12th এবং 15th সেঞ্চুরিতে কিন্তু এই ধরনের আর কি যে লিটারারি পিস এটা লেখা হয়েছিল, ঠিক আছে, মধ্যযুগে। দে আর লং ন্যারেটিভ পোয়েমস রিটেন ইন মেট্রিক্যাল ফর্ম, which means they follow a fixed rhyme and rhythm. মেট্রিক্যাল মানে হচ্ছে যেখানে একটা পার্টিকুলার রিদম এবং পার্টিকুলার রাইমকে ফলো করা। তো এই ধরনের যে মেট্রিক্যাল রোম্যান্স, এটা এক ধরনের হচ্ছে পোয়েম, লং অ্যান্ড ন্যারেটিভ পোয়েম, যেটা কিনা মেট্রিক্যাল ফর্মে লেখা হয়েছিল। মেট্রিক্যাল ফর্ম মানে যেটা একটা পার্টিকুলার বা একটা ফিক্সড রাইম এবং ফিক্সড রিদমকে ফলো করে লেখা, ঠিক আছে? These poems were usually written in rhymic couplets or simple verse so that people could easily remember and recite them. যেহেতু পোয়েম এবার লং প্লাস ন্যারেটিভ পোয়েম এবং এগুলোকে না একটা পার্টিকুলার রিদম ওয়াইজ লেখা হয়েছিল এবং রাইমের মতো। এতে করে কি মানুষ সহজেই কিন্তু এ ধরনের পোয়েমগুলোকে পড়তে পারতো এবং মনে রাখাও কিন্তু ইজি হতো। শুধু মনে রাখা না, রিসাইট করতেও কিন্তু ভীষণ সুবিধে হতো, ঠিক আছে? The main subject of metrical romances is adventure and chivalry. তো এই মেট্রিক্যাল রোম্যান্সের মেন বিষয়টা কি ছিল? মেন বিষয়টা ছিল হচ্ছে অ্যাডভেঞ্চার এবং ছিল কি চিভালরি, ঠিক আছে? দে টেল স্টোরিজ অফ ব্রেভ নাইট, মানে যেটা আমরা চিভালরিতে দেখবো, যেখানে কিছু সাহসী যে নাইটস বা সৈনিক তাদের ব্যাপারে বলা হতো। বিউটিফুল লেডিস, সুন্দরী মহিলাদের ব্যাপারে বলা হতো। কিংস, কুইন্স অ্যান্ড ম্যাজিক্যাল ইভেন্টস। তো এই যে মেট্রিক্যাল রোম্যান্স রয়েছে, এখানে হচ্ছে ব্রেভ নাইটসদের ব্যাপারে, বিউটিফুল লেডিদের ব্যাপারে, কিং, কুইন, ম্যাজিক্যাল ইভেন্ট, এই সব কিছুর ওপরে কিন্তু এই মেট্রিক্যাল রোম্যান্স লেখা হতো। এগুলো ছিল হচ্ছে মেন থিম। লাভ, অনার, courage, loyalty and heroism are common themes in these romances. তো মেন থিম বলতে আমরা কিন্তু দেখবো হিরোইজম ছিল, লয়ালটি ছিল, অনার, লাভ, কারেজ, এগুলো দেখো রোম্যান্সের মধ্যে এগুলোই আমরা দেখবো মেট্রিক্যাল রোম্যান্সে। আর এখানে আমরা হচ্ছে সমস্ত মানে এই যে এই বিষয়গুলো রয়েছে যে নাইটসদের বিষয়, কিং, কুইন, এদের ব্যাপারে বলা হতো, ঠিক আছে? Many stories also include supernatural elements such as giant, dragon, fairy and enchanted objects. শুধুমাত্র যে কিং, কুইন, বিউটিফুল লেডিস, তারপরে হচ্ছে নাইটস, এদের ব্যাপারে না, মানে কখনো কখনো কোনো কোনো এই মেট্রিক্যাল রোম্যান্সের কিন্তু আমরা কিছু সুপারন্যাচুরাল এলিমেন্টসও দেখতে পাই, যেখানে আমরা ডেমন দেখতে পাবো, তারপরে হচ্ছে আমরা জায়েন্টস দেখতে পাবো, সেখানে আমরা ফেয়ারিদের গল্প দেখতে পাবো, ঠিক আছে? চলো তারপর দেখো কি বলেছে, এক সেকেন্ড। Most metrical romances are set in a fantastic or imaginary world, often connected to royal courts. তো এই মেট্রিক্যাল রোম্যান্সের যে সেট আপ সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এটা হতে মানে এটা মেনলি কোনো একটা ফ্যান্টাস্টিক কোনো একটা জায়গাতে হয়, অথবা কোনো একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ডে, যার সাথে কিন্তু রয়্যাল কোর্টসের কানেকশন রয়েছে, ঠিক আছে? দ্য হিরোজ ইউজুয়ালি গো অন ডেঞ্জারাস জার্নি অর quest, they fight enemy, rescue ladies in distress and prove their bravery. এই ধরনের গল্পগুলোতে মানে পোয়েমগুলোতে যে আর কি হিরো থাকে, সে একটা ভয়ঙ্কর বা একটা ডেঞ্জারাস একটা জার্নিতে যায় এবং সেখানে গিয়ে হয়তো তাকে কোনো ভয়ঙ্কর এনিমির সঙ্গে ফাইট করতে হয়। সে হয় কোনো ঘোষ না, সে হয় কোনো ডেমন হতে পারে, কোনো জায়েন্ট হতে পারে, কোনো হচ্ছে মানে ম্যাজিশিয়ান হতে পারে, যে কিনা হচ্ছে সুন্দরী মেয়েদের বন্দি করে রাখে বা ছোট
বাচ্চাদের বন্দি করে রাখে, তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে এবং নিজের হিরোইজম, নিজের ব্রেভারিকে প্রুভ করে হচ্ছে হিরো। ঠিক আছে? দ্য হিরো ইজ অফেন আইডলাইজড অ্যান্ড শোন অ্যাজ মোরালি পারফেক্ট। কখনো কখনো সেই হিরোকে কিন্তু মোরালি পারফেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। These romances were meant mainly for entertainment. তো মেনলি এই পারপাসেই কিন্তু আর কি ধরনের রোম্যান্সগুলো লেখা হতো। They were popular among common people as well as noble. তো কমন পিপলের পাশাপাশি নোবেল পিপলরাও কিন্তু এই ধরনের পোয়েমসগুলোকে ভীষণ পছন্দ করতো। Since many people could not read, the poems were often recited aloud in গ্যাদারিংস। যেহেতু সেই সময় মানে মিডিয়াভেল এরাতে অনেকে লিখতে পড়তে জানতো না, সেই জন্য এ ধরনের পোয়েমগুলোকে, যেহেতু এগুলো একটা ফিক্সড রাইম এবং ফিক্সড হচ্ছে রিদমকে ফলো করে লেখা হতো, তো যখন এগুলো রিসাইটেশন হতো সেই সময় কিন্তু অনেকে শুনে শুনে মনে রাখতে পারতো। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আমাদের কোর্সগুলো আমাদের অ্যাপ থেকেও তোমরা পারচেস করতে পারো। এখানে দেখো কোর্স ফি দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখো একদম কর্নারে হচ্ছে অ্যাপের ব্যাপারে বলা আছে এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, তোমরা এখান থেকেও পারচেস করতে পারো। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।